আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণই স্পেশাল। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনগুলো হয়তো খুব স্পেশাল এবং স্মৃতি হিসেবেই থেকে যায়। এই দিনগুলো হয়তো আর হাজার চেষ্টা করলেও ফিরে পাওয়া যায় না। আজকে ছিল আমার দ্বিতীয় আইবুড়ো ভাত। প্রথম আইবুড়ো ভাতের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম। প্রথম আইবুড়ো ভাত ছিল আমার জেঠির বাড়ির তরফ থেকে। আর আজকে ওই যে বললাম না, কিছু মানুষ রয়েছে, মানে কিছু দিনের সম্পর্কে এক খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়, ঠিক সেরকমই একটা রিলেশন আমাদের সাথে কিন্তু তার তৈরি হয়েছিল। আমরা যাদের সাথে আর কি ঘুরতে গেছিলাম, ম্যাডলি নোম্যাডস, তাদের সে আর কি ম্যাডলি নোম্যাডসের ওনার, সে আর কি আমাদেরকে দিয়েছিল আইবুড়ো ভাত। আর এটা হচ্ছে ওনার, আর তার সাথে এসেছিল আরও একজন। যাই হোক, আমরা গেছিলাম মাদ্রাসাটা, সেখানে গিয়ে দেখা হয়ে গেছিলো বাবার সাথে। প্রথমে আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম ভেতরে গিয়ে দেখি কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এবং এখানকার প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দর। আর এখানে কিন্তু সবসময় ভিড় হয়েই থাকে। তোমরা যারা আশেপাশে রয়েছে কৃষ্ণনগর, তারা তো মাদ্রাসার সম্পর্কে জানোই কতটা ভালো। তারপরে এখানে আমি বসে পড়লাম, আর এখানে কিন্তু দেখো যারা এসেছে তাদের ভিডিও না নিলে হয়, আর তারা তো নিজেদের মতোই ব্যস্ত রয়েছে। তাই আমি বললাম একটু তাকাও, বলে দাঁড়াও একটু সুন্দর হয়নি। যাই হোক, আড্ডা মারছিল। আর এই ভাইটাও কিন্তু ভীষণই ভালো ছিল, ভীষণই মজাদার ছিল। আর এখানে আমি গেছিলাম, আর গেছিলো কিন্তু বুবুন। এই যে ও কিন্তু বসে এখানে মেনু সিলেক্ট করছিল। যাই হোক, আর এখানে না গিয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো যে এতদিন সবার আইবুড়ো ভাত দেখেছি, এখন নিজের আইবুড়ো ভাত হচ্ছে। যাই হোক, তারপর দেখছো থালা পুরো টেবিল ভর্তি হয়ে গেছিলো খাবারে, কত রকমের খাবার। খাবার তো শেষ করা যায় না একদমই, এত খাবার রেখে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব আমরা বাড়ির পথে। তার মাঝে কিছু আলোচনা করে নিলাম, কারণ সামনেই যাচ্ছি আমরা ট্যুরে। আর কোথায় যাচ্ছি তোমরা গেস করো তো। তারপর এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই কিছু ফটো না তুললে হয়। যেই ফটোগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমার ফেসবুকে আপলোড হয়ে গেছে। আর এখানে দেখো ভালোই কিন্তু গরম পড়ে গেছে, এখন ঠান্ডা কিন্তু অতটাও নেই। যাই হোক, তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর তখন ওই 4টে মতো বাজে, রোদেও কিন্তু ঠিক পড়েই আসছিলো, বেশ ভালোই লাগছিলো। মিষ্টি মিষ্টি রোদ, হালকা হালকা ঠান্ডা, সব মিলে দারুণ গেল দিনটা। মানে খুবই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। ঠিকভাবে আমি ফেসবুকে আপলোড করতে পারছি না ফটো ভিডিও, কিচ্ছু না। তবে কিছুদিন পর থেকে আবার স্টার্ট করব নিউভাবে সব কিছু। তোমরা দেখতে থেকো, সাপোর্ট করো, এটুকুই চাই। আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন আরও 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 বড় হতে পারি, ভালোভাবে সব কিছু মিটে যায়। তো সবাই ভালো থেকো খুব, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।